হুম। তুমি এগুলো কি উদ্দেশ্য আর কি কাজ করবে তাই? এগুলো মূলত আমি দেবো আজকে পেঁয়াজের জন্য স্প্রে। এই দেখো, এটা হচ্ছে অ্যাফিডেভিট ইমিডাক্লোরাফিড, এটা হচ্ছে জাবের জন্য দিচ্ছি, এইটা হচ্ছে কারেন্ট পোকার জন্য দিচ্ছি, এটা হচ্ছে পিলারোটিন, তোমার এটার মেন নিতেন পাইরাম, এবং আরেকটা দিচ্ছি হচ্ছে এইটা, এখানে আছে তোমার ট্রাইবোকোনাজল ও ট্রাইকোনাজল, এগুলা দিচ্ছি। আর আরেকটা দিচ্ছি, এটা হচ্ছে ভিটামিন সুপার সল্ট, জৈব উদ্দীপক, এটা পেঁয়াজের জন্য দিচ্ছি। এখানে জাব মারা আছে, প্লাস তোমার হচ্ছে কারেন্ট পোকা মারার জন্য আছে, পেঁয়াজ মোটা করার জন্য আছে, আবার তোমার যে সেলা জাব আছে না, সেই সেলা জাবের জন্য আছে। এইগুলা দিলে পেঁয়াজের জন্য খুবই ভালো হবে। এখন যেহেতু একটু গরম পড়ছে, গরমের সময় জাব লাগে, তারপর কারেন্ট পোকা লাগে, এগুলো আগেই সতর্কতা স্বরূপ আমি দিয়ে রাখছি, কারণ এগুলো দিলে মিনিমাম 10-15 দিন পেঁয়াজগুলো সুরক্ষিত থাকবে, ভালো থাকবে, এই কারণেই দিচ্ছি। চলো কিভাবে দিই সেটাও দেখাবো। দেখতে পাচ্ছেন, চলে আসলাম জমিতে। জমিতে এসে আমি ওষুধ ছিটানো শুরু করে দিলাম। এই ওষুধগুলো সুন্দরভাবে আমি ছিটিয়ে দিচ্ছি। ভর বিকেলে বড় ভাইয়ের মেয়ে এবং ছেলেকে নিয়ে চলে আসলাম জমিতে, বাড়ির পাশেই জমি যেহেতু, এখানে এসে সুন্দর করে স্প্রে করে দিচ্ছি। এখানে একটু সামনের দিকে দেখেন স্প্রের মুখ ধরেছি, যাতে গায়ে ওষুধটা না পড়ে। যেহেতু রোজায় আছি, খালি পেটে ওষুধ দেওয়া আসলে ঠিক না, তারপরেও আমি দিচ্ছি, কারণ এটা বিকেলবেলা দিলে কাজটা ভালো হয়। এই যে গাছের পাতা দেখতে পাচ্ছেন হালকা কিছুটা পোড়া পোড়া ভাব হয়েছে, এই ওষুধগুলো দিলে এই পোড়াটা ভাবটা চলে যাবে। আর যদি কোনো স্যালাজাব থাকে বা আপনার কারেন্ট পোকা থাকে, সেগুলাও মারা যাবে। এই কারণে প্রতিনিয়ত স্প্রে করা উচিত। যারা জমি চাষ করেন তাদেরকে সতর্কতামূলক এই কাজগুলা নিয়মিতই করতে হবে। আর এটা আমার চলে আসলাম সুখসাগর পেঁয়াজটা একটু ভালো আছে, তো এই পেঁয়াজটা প্রায় নেমে যাচ্ছে, পেঁয়াজের নিচের দিকে গুটি চলে এসেছে, তারপর গাছও বেশ ভালো আছে। তারপরও আমি এটা স্প্রে করে দিচ্ছি। প্রতি 7 থেকে 8 দিন পর পর আমি জমিতে স্প্রে করি। তো যারা পেঁয়াজে চাষ করেন, অবশ্যই 8-10 দিন পর পর জমিতে স্প্রে করবেন এবং খোঁজ খবর নেবেন যে জমির কী সমস্যা হয়েছে না হয়েছে। নিজেরা বুঝতে না পারলে নিকটস্থ যেসব সারের ডিলার আছে সেসব জায়গায়ও খোঁজ নেবেন, তাদের সাথে আলোচনা করবেন এবং কৃষি অফিসারদের সঙ্গে যোগাযোগ করবেন যে কখন কি দিতে হবে না দিতে হবে, তাহলে আপনার ফসলটা ভালো হবে। এবার যদিও পেঁয়াজের দাম খুবই কম, মানুষ লস করবে, এবার চাষির খরচই উঠবে না, তাই সরকারের কাছেও আমরা আবেদন করব যাতে পেঁয়াজের দাম বৃদ্ধি পায়। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমি অনুপ্রেরণা পাবো আপনাদের কাছ থেকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।